ওয়েলকাম বন্ধুরা, আমি শিমের বীজ দিয়ে রেসিপি তৈরি করছি। এই জন্য আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পাঁচটে কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর কিছুটা আদা নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা। এটা আমি পেস্ট করব। এবার কড়াইয়ে আমি সামান্য তেল দিলাম। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কিরমভাবে বানাচ্ছি। তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে আমার। সামান্য এর মধ্যে নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে আমি তেলটার মধ্যে মিশিয়ে নিলাম। এবার আলুটা ওর মধ্যে ছোট ছোট করে একটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা লাল করে ভেজে তুলব। ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। এবার আরেকটু খানিকটা ওর মধ্যে তেল দিলাম। তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, বড় সাইজের পেঁয়াজ 2টো দিয়ে দিয়েছি। দিয়ে লাল লাল করে ভেজে আমি এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ওই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুটা আমি রোস্টেড ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আধা চামচেরও কম ধনে গুঁড়ো। এবার মশলাটা ভাজা ভাজা হচ্ছে, কষাচ্ছি, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে এর মধ্যে আমি এখন শিমের বীজটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি সব মশলার সঙ্গে শিমের বীজ আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। দেখুন আমি কেমনভাবে বানাচ্ছি। লাইক করবেন, শেয়ার, কমেন্ট করবেন। সামান্য হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিলাম আর চিনি দিলাম। লবণ আর চিনি এটা অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। আর সামান্য জল দিয়ে আমি ভাজা ভাজা মতো করছি। এবং সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের জন্য গ্যাসের বার্নারটা সিম করে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে আলুটা দিয়ে দিলাম, যে ভাজা আলু ছিল দিয়ে। আর আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল দিয়ে দিয়েছি কিছুটা। দিয়ে ভালো করে আমি নাড়ছি, সব ভালো করে মিশিয়ে দিয়ে তবে যত কষাবো তত স্বাদটা ভালো হবে। আর এর মধ্যে আমি এখন গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটা 5 মিনিটের মতো আমি 5-7 মিনিটের মতো ঢেকে দেবো। ঢেকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। আলু, রাজমা, আলুটা তো প্রায় সেদ্ধ হয়েই এসছে। আমার যে শিমের বীজটা ওটাও সেদ্ধ হবে এবং অনেকটা হয়েও এসছে, সেদ্ধ হয়ে এসছে। সারা রাত শিমের বীজটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি দুপুরবেলা রান্নাটা করছি। এবার আমি সামান্য গরম মশলা দিলাম,
একটু সামান্য ধনেপাতা দিলাম, আর কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। আমার রাজমা শিমের বীজ প্রায়, আমার বারবার রাজমাটা চলে আসছে, অনেকটা রাজমার মতোই দেখতে, যেহেতু এটা শিমের বীজ দিয়ে তৈরি সবজি। আমার রেসিপি তৈরি হয়ে গেছে।